সুপ্রভাত সকলকে। আমার এই ছোট্ট চ্যানেল মেঘবালিকায় আপনাদের সকলকে স্বাগত। এই তো কিছু সবজি কাটাকুটি করে নিয়েছি। মা বলছিল যে কিছু রান্না করে খেয়ে নে, আমি একটু কাজে ব্যস্ত আছি। মা বাইরের সব কাজগুলো করছিল। এখন যেহেতু গাছপালা আছে বাড়িতে, ডালগুলো কেটে দিতে হয়, সেগুলো এখন গাছ বড় হয়, তো সব গাছগুলো এখন কেটে দিচ্ছে, কারণ শীতের দিন এখন, না হলে রোদ্রু আসবে না বাড়িতে, গাছগুলো দিয়ে একদম আচ্ছন্ন হয়ে থাকে। তো মা ওগুলো বাইরে গাছ কাটছিল, আর আমি এদিকে চলে আসলাম চিড়ের পোলাও করতে। তো এই যে করছিলাম চিড়ের পোলাওটা। মা বলছিল তোর হাতেগুলো খেতে ভালো লাগে, তো এরকমই কিছু বানিয়ে খাওয়াস। মাঝে মধ্যে দিই করে, ভালো লাগে। আর আরও সবজি দেওয়া যায়, এখন তো শীতের সবজি সব কিছু অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। তো এই যে ফাইনাল লুক চিড়ের পোলাও। এই তো তারপর স্নান করে চলে এলাম, গাছগুলোকে দেখছিলাম, জল দিয়ে দিয়েছিলাম গাছগুলোকে, ওগুলোকে দেখছিলাম। আর এই যে দেখুন আমার তুলসী মঞ্চটা কি সুন্দর করে সাজিয়েছিলাম। প্রতিদিনই সাজানো হয়, মনে হয় দেখে যেন তুলসী মঞ্চটাও হাসছে। কেমন হয়েছে বলবেন। তারপর সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি মা পকোড়া ভাজছে। মা বলছিল আয় দেখে যে আমি কী করছি। তো গিয়ে দেখি মা পকোড়া ভাজছে। জিজ্ঞেস করলাম কিসের পকোড়া ভাজছো? মা বলছে এগুলো ডালের পকোড়া করছি, খেতে ভালো লাগবে দেখে। ডালের পকোড়া খাওয়া হয়নি কোনো দিনও, আগে অনেক পকোড়া খেয়েছি, তবে ডালের পকোড়াই ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে মা অনেকগুলো ভেজে রেখেছিলো, আর আমি খেয়েও নিচ্ছিলাম। তারপর মা বললো সবগুলো এভাবেই খাস না। তারপরে যে মুড়ি দিয়ে খেতে লাগলাম, ভালোই লেগেছিল, ভালো হয়েছিল। আপনারাও করে খাবেন, জানাবেন।